নমস্কার, সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছে স্নেহা চোকরাক চুমুরতের গুরুত্বপূর্ণ খবরে। পরের জমিতে আবাদ করেই সংসার প্রতিপালন, কোনো আমলেই জোটেনি সরকারি সাহায্য, এমনটাই শোনা গেল পরের জমিতে চাষ করা কৃষকদের মুখ থেকে। কাজ করে তারা সংসার চালা, তারার তো জমি নাই, তারার তো নিজস্ব জমি নাই, দলিল পয়সা নাই, তারা তো শ্রমিক কি করে। আর মালিক যে আছে, এই মালিকের টাকাটা ফাইলতেছে ব্যাংকে, গোটা যাইতেছে, যার সম্পত্তি আছে অ্যাপ্লাই করে, হ্যাঁ জমি নেওয়া লাগে না, ওই যেন ফাইল হইতেছে, হ্যাঁ টিভি পড়ল হইতেছে। আর যারা সত্যিকারী কৃষক, ক্ষেতের কাজে তারা কৃষক, যারা মাঠে কাজ করে, তারা জমি নাই, তারা অন্যের উপরে, ওই মালিকের উপরে দেওয়ার পরে করে, কিন্তু তারা হেতে লাভবান না, লাভবান মালিকই। যারা সত্যিকারী কৃষক তারা লাভবান না। আর বললাম না, লাভবান না কেড়ে সব কুটিপতির জায়গা আমরা বাগি করি, বেশিরভাগ টাউনে পার্টি, বেশিরভাগ লোক টাউনে, তারা এই বাগি দেওয়ার বর্গা দিয়ে রাখছে, তারা এনায় না, তারা এনা আমরা ফসল করি, কেউ টাকা দেওয়া করে, কেউ বাগি করে, ওই মালিককে টাকা দিয়ে কিছু, আর নাইলে কেউ অর্ধেক কইরা করে। আচ্ছা, পাই না তো এটি জানান না আপনারা পঞ্চায়েত ও জানানিও বহুত, কোনো কাজ হয় না। আগে সরকার এই সরকার এসে বেশি দিন দিছে না, এতক্ষণ দিছে না, হয়তো এই মাত্র ফসল উঠছে এইটা। আগে সরকার কে বা কারা পাইছে জানি না, আমি পাইছি না, তবে বেশি একটা লোকে পাইছে না, এটা আমি জানি। আর কেন ব্যাপারটা এসে শুনেন, আজকের থেকে 15 বছর আগে আমরা এই জমিনগুলি সবগুলি করতাম, একটা মিস হইতো না। যুবকরা আসলে মেন কথা হয়েছে কি, তারা পরিশ্রম সহ্য হয় না, তারা রৌদ্র সহ্য হয় না। তারা মনে করেন, এই তো আমার মনে করেন আমারও 2 ছেলে আছে, আমি যে গৃহস্থী করি, অনেক সময় এই আমি জমিনের থেকে ডাকি, কিরে আমার লাগে এক বোতল জল লইয়া আইতেছে না, আইয়াও যদি কোনো রকম কষ্ট করে যায়, এই প্যাক আমার পা ভরিয়া গেছে, পরিশ্রম লাগে, রৌদ্র লাগে, আমি যাইতাম না। হ্যাঁ, আর 2টা মুঠা ধান আইনা যাস না, 2-4 মুঠা যদি আইনাও দেয়, এর পরে বাদ জায়গা বাবু আমি আই, এটার থেকে দূরে থাকতো। কেন? এই ওখানের যে যুবক পোলাবাইনগুলি, এই সমস্ত কৃষি দিকে কেউরই মন নাই, সবাই চাই এটার থেকে দূরে থাকে। কেউ মনে করেন হাতের কাজ শিখে, কেউ মনে করেন ইলেকট্রিকের কাজ শিখে, কেউ মনে করেন দোকানে কর্মচারী থাকে, কারণ তারা রোদ্রে পায় না। আবার কেউ মনে করেন এই যে পোলাবাইনগুলি আছে, অনেকে আবার যুগালি কাজও থাকে, আমি ফেঁকে টেকে যাইতাম না, এত পরিশ্রম করতে পারতাম না। কেউ ড্রাইভারই শিখে, কেউ মনে করেন এই তো হনের পোলাবাইন 8-9 পর্যন্ত পড়িয়েছে, এরা কীটা করে ড্রাইভারই শিখালায়, ওই অটো চালায়, টমটম চালায়, এই সমস্ত লাইনটা বাচ্চা নিছে, তারা তবু আমি গৃহস্থিতে আইতেছে না, রৌদ্র বেশি। এমন করিয়া পাইতাম, তখন ধরেন লেবারের দাম কমা ছিল 200, 250, 300 এরকম করিয়া। এখন বর্তমানে 500, 550 টাকা। আস্তে আস্তে দিনের দিন লেবারের দাম বাড়ে, ওই দিনের দিন গৃহস্থিটাও কমিয়া যেতে গাছ, এটা পোষে না। তারপরে ইন্দুরে সব ইন্দুরে শেষ, আজকাল 2 বছর ধরে সব ইন্দুরে শেষ। সার পার সরকারি সুবিধা, সার পার সরকারি সুবিধা দেন। আমরা যারা বর্গাদাররা, সত্যি কথা যেটা কি, আমরা যারা বর্গাদাররা, আমরা কোনো সময় সরকারি সুবিধাটা সার পাইছি না। এই হলো আর কি কথা, কোনো সময় পাইছেন না, আমরা কোনো সময় পাইছি না। আমরা একমাত্র বীজ পাইছিলাম 2 বছর, ওই তো 5 কেজি 10 কেজি করে। এই গভর্নমেন্ট আইছে পরে, নতুন গভর্নমেন্ট আইছে না, নতুন গভর্নমেন্টের পরে আমরা বীজ পাইছি না, কোনো কিছু না। না, তো এই বিষয়ে আমরা এইদিকে কই না, আমরা লাস্টে লাগাই, আমরা ঠিক মতন করতে পারি না। এই দিকে আমরা এদিক দিয়ে জালও ফালাই, লাস্টে ওই ধানও করি লাগাইও লাস্টে। এই দিকে মেন সমস্যা কি আপনার? মেন সমস্যা হইলো জলের একটু সমস্যা। আর কথা হইলো যে দেখেন, আর একটা কথা হইলো যে 500 টাকা 550 টাকা হাজিরা দিতে হয়, লোক পাই না ঠিক মতো। অন্য কাজ মানুষের যুগালি কামো জায়গা 450 টাকা হাজিরা দেয়, তো ক্ষেতের কাজও আই, গাদা কাজও আইয়া তো আর কেউ লামে না। এটা হইলো গৃহস্থ নিজের থাকলে যাই লামে, আমরা তো আর নিজের নাই, পরের জমি আচ্ছা যা পাই এইটা হইলো নিজে বাজে করি, বাগা করি আর মানুষের। আর সব সরকারি সাহায্য সরকারি সাহায্য আমরা পাইছি না,
ওই তো সরকার তাই সাহায্য দিব যে কইছে, সরকার তাই জেরার ক্ষেত আছে দলিল দিব, কিতা কিতা লাগে আই কার্ড আধার কার্ড হেরা দলিল না দিলে সরকার তাই কোনো সাহায্য টাহায্য দিত না। আমরা কিচ্ছুই পাইছি না, কোনো বছরই পাইছি না, এই আমলেও পাইছি না, সেই আমলেও পাইছি না, আমরা কোনো আমলেই কিচ্ছু পাইছি না। যারা নিজস্ব জমি আছে হেরা পায়, কিন্তু আবার এরকমও পার্টি আছে যে বাগা কইরেও হেরা কিন্তু সরকারি পায়, আমি কিছুই পাইছি না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন সংবাদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।